ইংল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কার তৃতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনে ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে 325 রান করে প্রথম ইনিংসে 10 উইকেট হারায়, যেখানে সর্বাধিক রান করেছে অলি পোপ 154 এবং তারপর রয়েছে বেন ডাকেট 86। তো শ্রীলঙ্কার বোলিং লাইনের তরফ থেকে আমি একটা কথা বলছিলাম যে শ্রীলঙ্কান বোলিং লাইন আপ এবং ব্যাটিং লাইন আপ অর্থাৎ টোটাল শ্রীলঙ্কান টিম যেন ইংল্যান্ড ট্যুরে গিয়েছে শুধুমাত্র ট্যুর করার জন্য, বাকি খেলাটা বাদে ছিল। তো শ্রীলঙ্কার তরফ থেকে কাল সর্বাধিক উইকেট নিয়েছে এম রত্নায়কে 3, লাহিরু কুমারা 2, ভি ফার্নান্ডো 2 এবং এ ফার্নান্ডো 1 উইকেট নেয় এবং ধনঞ্জয় ডি সিলভা 2 উইকেট নেয়। ধনঞ্জয় ডি সিলভা শুধু বল হাতে না ব্যাট হাতেও কালকে রান করে, অর্থাৎ ধনঞ্জয় ডি সিলভা কালকে ব্যাট হাতে 60 রানে নট আউট থাকে। কামিন্দু মেন্ডিস 54 রান করে নট আউট এবং প্রথম নিশাঙ্গা 64 রান করে, অর্থাৎ পরপর দুজন 64, একজন 54 এবং বাকি সবাই নর্মালি 30, 32, 1, 2, 10, 20 এরকম রানে ফিরে গেছে। শ্রীলঙ্কা বর্তমানে 5 উইকেট হারিয়ে ফেলেছে 211 রানে এবং টার্গেট রয়েছে 326 রানে, অর্থাৎ শ্রীলঙ্কার কাছ থেকে আজকে সারা দিন পড়ে রয়েছে। তারা যদি ব্যাট করতে পারতো আজকে সারা দিন ব্যাট করলে শ্রীলঙ্কা যেভাবে 211 রান করেছে 5 উইকেট হারিয়ে, আর যদি 5 উইকেট তাদের হাতে আছে তাও যদি তারা ধীরে সুস্থে রান করে তো মোটামুটি তারা লিড না নিলেও পুরো রানটা কমপ্লিট করে নেবে। তো শ্রীলঙ্কার এগেনস্টে ক্রিস ওকস কালকের ম্যাচে, অর্থাৎ ক্রিস ওকস একা বল হাতে 1 উইকেট, জে হুল 1 উইকেট এবং ও স্টোন 2 উইকেট নেয় শ্রীলঙ্কার এগেনস্টে, অর্থাৎ ইংল্যান্ডের হয়ে কালকে টোটাল 3 জন মিলে 4 উইকেট নেয় আর সম্ভবত একটা রান আউট থাকে। তো শ্রীলঙ্কা ধীরে ধীরে তাদের একটু ক্রিকেটটা উন্নতি হয়েছে। আজকের প্রশংসার পর যদি শ্রীলঙ্কা আবার খারাপ খেলে কালকে আবার নিন্দা করা যাবে, মানে যেটা ক্রিকেটের দিক থেকে নিন্দা, সেরকম মানে পার্সোনাল অ্যাটাক বলে কিছু নয়। তো শ্রীলঙ্কান ব্যাটিং লাইন আপ অন্যান্য ম্যাচের তুলনায় আজকে একটু ভালো খেলেছে, কারণ রানটা তাদের ঠিকঠাকই আছে এবং উইকেটও তাদের খুবই কম পড়েছে দেখতে গেলে অন্য ম্যাচের তুলনায়। তো আজকের ম্যাচে এখন কী হয় দেখা যাক।